হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে দিদি বাড়ি যাওয়ার জন্য, আর গুড মর্নিং বলেছি। আর দেখো আশেপাশের ওয়েদারটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সকাল, মানে অনেকটাই সকালবেলা বেরিয়ে পড়েছি, প্রায় 7টার দিকে। আর এত সকাল সকাল বেরোনোর একটা কারণ আছে অবশ্য। আজকে হচ্ছে ভাইফোঁটা, আর ওরা দেবে ভাইফোঁটা, এর জন্য চলে আসলাম তাড়াতাড়ি। আর ওরা আমাদের বাড়িতে বেড়াতে গেছিলো, কালী পুজোর অনুষ্ঠান হচ্ছে আমাদের ওখানে, তাই গেছিলো বেড়াতে। আর আমারও বেশ কিছুদিন ধরে কোথাও যাওয়া হয় না। আর কি বলতো, এক জায়গায় থাকতে থাকতে না কেমন মনটা অন্যরকম হয়ে যায়, ভালো লাগে না। তো তার জন্য মাও বললো আর ওরাও বলছিল, আর নিজেরও একটু ইচ্ছা ছিল, তার জন্য দিন চলে আসলাম আমাদের বাড়িতে ঘুরতে। আর এইবার আমরা টোটোতে উঠে পড়েছি। আর ওইখানে একটা টোটো দেখলে, ওইখানে কি হয়েছে, আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি যেতে গেলে দুটো টোটো পাল্টাতে হয়। আর সেখানে আমরা যে টোটোতে করে যাচ্ছিলাম সেই টোটোটা হঠাৎই নষ্ট হয়ে যায়, তার জন্য আমরা অন্য আরেকটা টোটোতে করে যাচ্ছিলাম। আর এটা ছোটো ভাগ্নি আর ওইটা বড় ভাগ্নি, ও তো ফোনেই ব্যস্ত। আর দেন সকালের ওয়েদারটা দেখো একবার গাইস, কতটা সুন্দর। সত্যি কথা বলতে বাড়িতে থাকলে এত সকালে তো ঘুম থেকেই ওঠা হয় না, ম্যাক্সিমাম 7:30 8টা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে। আর বাইরের যেই আবহাওয়াটা ওইটা আর ফিল করা হয় না। তো আজকে অনেক দিন বাদে কোথাও যাচ্ছি এত সকাল সকাল বেড়াতে। মানে সকাল সকাল বেড়াতে বলতে কি, এর থেকেও সকালে বেরিয়েছি কোথাও যাওয়ার জন্য, বাট এত সকাল সকাল কারো বাড়িতে গিয়ে মানে যাইনি আর কি। আর ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি খুব বেশি হলে আধ ঘন্টা লাগে, এর বেশি লাগে না। তো 7টায় বেরিয়েছি, তাহলে ভাবো একবার, 7:30 কি 8:45টার মধ্যে আমরা পৌঁছে গেছি। আর দেন আমরা এবার টোটো থেকে নেমে পড়েছি, আর নেমে ওদের বাড়ির যাওয়ার রাস্তায় আর কি চলে এসেছে। আর এইখানে কি হয়েছে, টোটোওয়ালারা ঝগড়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, এরা বলছে আমার টোটোতে আয়, এ বলছে আমার টোটোতে আয়। তারপর লাস্টে আমরা আর কারো টোটোতেই যাইনি, ভাগ্নি আমার হাত ধরে এখানে টেনে নিয়ে যাচ্ছিলো। দেন ওদের ওইখানকার একটা টোটোওয়ালার টোটোতে উঠে আমরা চলে যাচ্ছি ওদের বাড়িতে। দেন আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো চলো যাওয়া যাক। আর এখানে ভাগ্নি আমাকে বেশ কিছু একটা বলছিল, তার জন্য আমি ওকে আবার কি জন্য বলছিলাম। আর বললাম ভাইফোঁটা, তার মানে তখনও কালী পুজোর অনুষ্ঠান চলছিল। আর এইখানে হচ্ছে একটা কালী ঠাকুর ছিল, সেটা আবার তোমাদের একটু দেখিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে কালী পুজোতে বাজারে তেমন আসাই হয় না, আমাদের বাড়িটা তো একটু গ্রামের দিকে, আর ওইখানেই অনুষ্ঠান হয়, আমরা ওখানেই থাকি। তো বাজারে তেমন আসা হয় না, দুর্গা পুজোয় আসি বাট কালী পুজোয় আসি না। দেন এত বড় বড় ঠাকুর সত্যি কথা বলতে আমি কোনোদিনও দেখিনি, এই ফার্স্ট টাইম। আর আমার ফোনের একটু প্রবলেম ছিল, এই জন্য আরও বিভিন্ন কারণে আমি ভিডিওটা এডিট করতেও পারিনি, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি, তার জন্য অনেক 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 সরি। আর অনেক দিন হয়ে গেছে ভিডিওটা, এটা মেবি নভেম্বরের 3 থেকে 4 তারিখের মধ্যে করা ভিডিওটা, বাট এখন ডিসেম্বরের 8 তারিখ আজকে। এতদিন হয়ে গেছে তারপরেও ভিডিওটা পোস্ট করতে পারিনি, তার জন্য আমি অনেক দুঃখিত। আর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু ভিডিওটা করা আছে। আমি জানি না কে কী ভাববে এতদিন পরে ভিডিওটা দিচ্ছি বলে। তো যাই হোক, ওইখানে আমার ভাগ্নি দুটো ব্যাগ একসাথে নিয়ে তারপরে যাচ্ছিল, আর এখানেও ভাবছি আমি ছবি তুলছিলাম। হ্যাঁ গাইস, আমরা এখন চলে এসেছি জিন্দেগি গ্রামে। আর ওই যে সামনে আমার দিদি দাঁড়িয়ে আছে, আর ভাগ্নি ব্যাগটাকে দু সাইডে নিতে না পেরে একটা সামনে একটা পেছনে নিয়েছে এখন। আর দিন চলে এসেছি বাড়িতে, তারপরে শরীরটা ভালো লাগছিল না বলে আমি আর ভিডিওটা করতে পারিনি। দিন এসে ঘুমিয়ে পড়েছিলাম। আগের দিন মানে আমরা যেদিন এসেছি সেদিন রাত্রেবেলা আমরা কেউই ঘুমাইনি, আর আড্ডা দিচ্ছিলাম আর কি, আর একটু কাজের জন্য কেউই ঘুমাতে পারিনি। আর এখানে যেন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ভাইফোঁটা দেবে ওরা, সেই থালা সাজানোর জন্য। আর এটা হচ্ছে মামা আর কি, ওদের দাদা। আর এটা মাসি, ওইটা ভাগ্নি, এই সাইডে দিদি আছে। আর এটা হচ্ছে আমার দিদির ছেলে মানে ভাগনা। আর এখানে ওরা একে একে ভাইফোঁটা দিচ্ছে। আর সত্যি কথা বলতে আমি না এত বড় হয়েছে কোনোদিনও ভাইফোঁটা দিইনি, কারণ কি আমাদের মধ্যে এই ভাইফোঁটা রিচুয়ালটা নেই। তো এখানে ওরা সবাই একে একে এবার ভাইফোঁটা দেবে। আর দেন আমাকে বললাম না যে দায়িত্ব দিয়েছে থালাটা সাজানোর আর কি। তো আমি এখানে থালাটা সাজিয়ে ফেলেছি। এখানে যে পাঁপড় ভাজা, আর এটা কি ভাজা জানি না, ডাল, চিকেন, আর একটা কি ছিল, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে কিছু একটা ছিল, মেবি ভুলে গেছি, বললাম অনেক দিন আগেকার ভিডিও এটা। তো থালাটা সাজাতে সাজাতে না হঠাৎ ফার্স্টে যে থালাটা আমি সাজিয়েছিলাম ওটা হঠাৎ পড়ে যায়, জানি না কীভাবে, ফাঁকা জায়গায় কীভাবে পড়ে গেছিলো বুঝতে পারছিলাম না। তো মনটা অনেক খারাপ হয়ে যায়। তারপরে আবার একটা থালা সাজিয়ে দিলাম। আর দেন এখানে ওরা ভাইফোঁটা দিচ্ছিল, আর কেন জানি না হাসাহাসি করছিলো, কী বেশ একটা বলছিল, অতটা খেয়াল নেই। তো ও মানে ওইটা হচ্ছে বড় ভাগ্নি আর কি, মানে আমার দিদির ননদের মেয়ে, তাই ও আগে ভাইফোঁটা দিচ্ছিলো। দেন এটা আমার বড় ভাগ্নি, তারপরে ও দেবে, একে একে সবাই দেবে আর কি। আর সবাই মিলে এক জায়গায় থাকলে যেই মজা আনন্দটা হয় সেটা তো বুঝতেই পারছো। আর সত্যি কথা বলতে আমরা ছিলাম, বেশ কিছুদিন ছিলাম, মানে আমরা এত এনজয় করেছি কি বলবো তোমাদের।
তোমাদের কিছুটা শেয়ার করার চেষ্টা করব। ভিডিও করে রেখেছি, বাট বললাম আমি এতটা অলস হয়ে গেছি যে এডিট করার জন্য আমি ভিডিও পোস্টই করতে পারছি না, তোমাদের সাথে শেয়ার করব সেটাও পারছি না। তো এইবার ভাগ্নি ভাইফোঁটা দিচ্ছে, তো চলো তোমরা দেখো। আর ভিডিওটা তোমরা একদম স্কিপ না করে কন্টিনিউ এন্ড অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে মামা আমাকে বলছিল যে ভিডিও করতে না, কারণ কি প্রচণ্ড লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, তো বলছে বারবার ভিডিও করবি না। তো এখানে আমি লুকিয়ে ভিডিও করছিলাম, দেখতে পাইনি অবশ্য, তার জন্য ভিডিওটা করতে পেরেছি, নয়তো পারতাম না। আর এইখানেই শেষ না, এখন ভাইফোঁটা দিচ্ছে, তারপর দিন খাওয়া দাওয়া করে সেই ভিডিওগুলো আমি করতে পারিনি, কারণ কি সারাদিন ওদের সাথে সারাদিন আমিও উপোস ছিলাম, আমারও আর খাওয়া হয়নি, তার জন্য আর ভালো লাগছিল না। তো তারপর হঠাৎ করে প্ল্যান হলো যে বাজারে যাব, কারণ ওই দিন বিসর্জন ছিল। আর সত্যি কথা বলতে আমি তো বললামই যে আমি বাজারে কোনো দিন যাইনি বিসর্জন দেখতে, তাই সবাই মিলে প্ল্যান মাফিক সবাই মিলে চলে গেলাম, আর সেটা তোমরা দেখতেই পারবে। আর হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা প্লিজ আশেপাশের ভয়েসগুলো একটু স্কিপ করে যেও, বুঝতেই তো পারছো একটু প্রবলেম হয়, তো তার জন্য সরি। তো ফ্রেন্ডস, আমি বলছিলাম না যে প্ল্যান মাফিক আমরা সকলে মিলে বাজারে গেছিলাম, তো সেইটা এই ভিডিওতে আর দিচ্ছি না, কারণ কি যদি একসাথে সেই ভিডিওটা দিই তাহলে অনেকটা লং হয়ে যাবে এই ভিডিওটা, যেহেতু আমি ভয়েস পরে দিত আমি ভেবেছিলাম যে হয়তো একসাথে দিতে পারবো, বাট এখন দেখছি যে অনেকটা লং হয়ে যাচ্ছে, তো নেক্সট ভিডিওতে থাকবে ওই ভিডিওটা। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।